যার কারণে কোরআন আমাদের ঘরে নেই এখন। আর যদিও কোরআন থাকে তাহলে সামসাইটে আছে না, ঘরের ভিতরে সামসাইট বলেননি আপনারা, যে থারিয়া দেন মালপত্র রাখার জন্য, সেই সামসাইটে কোরআন থাকতে থাকতে কোরআনের মধ্যে এমন ভাবে কোরআনের মধ্যে ময়লা লেগেছে, কোরআনের উপরে এমন ভাবে ময়লা লেগেছে যে তাকে কেউ ধরার মতো বোঝা যায় এই ঘরে আর মানুষ, যার কারণে তো অভাবও দূর হচ্ছে না। যদি আপনি আপনার অভাব দূর করতে চান মুসলমান, যদি আপনি আপনার জীবনে শান্তি আনতে চান, ভালো কিছু করতে চান, মাগরিবের নামাজ পড়েন অথবা এশার নামাজ আদায় করেন। এশার নামাজ আদায় করে সূরাতুল ওয়াকিয়া দৈনিক তিলাওয়াত করেন। দৈনিক বুঝেন, প্রতিদিন সূরা ওয়াকিয়া মাগরিব অথবা এশার নামাজের পরে সূরা ওয়াকিয়া যদি তিলাওয়াত করেন, আপনার জীবনে অভাব থাকবে। ফজরের নামাজ যদি আপনি পড়েন, বলবেন ফজরের নামাজ তো আমি কোনোদিন পড়ি না। হুজুর আপনি তো বলতেছেন ঠিক, কিন্তু ফজরের আযান তো আমার কানে ঢুকে না। ফজরের আযান যদি কানে না ঢুকে রে ভাই, জীবন বরবাদ হয়ে গেল। আল্লাহর কাছে, মালিকের কাছে কি জবাব দিবেন আপনারা?